2028 সালে ইমাম মাহদির আগমন। সত্যি কি শুক্রবার রাতে তার আবির্ভাব হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইমাম মাহদির আত্মপ্রকাশ কবে হবে, এই বিষয়টি নিয়ে প্রত্যেক যুগেই চলছে নানা রকম ভবিষ্যৎবাণী। যদিও নির্দিষ্ট সময়টি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, তারপরেও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদির আগমনের কাছাকাছি সময়ে ও কিছু আলামত নিয়ে আলোচনা করতে চাই। কারণ হাদিসের যথার্থতা অথবা সঠিক ব্যাখ্যা না জানার কারণে কেউ কেউ মনে করেন কয়েক বছরের মধ্যেই হয়তো ইমাম মাহদির আগমন হবে। আবার কেউ কেউ মনে করেন ইমাম মাহদির আগমন আরও শত শত বছর পরে হবে। যদিও এর কোনোটাই সঠিক নয়, তবে বর্তমানে ইমাম মাহদি আত্মপ্রকাশের কোনো কোনো আলামত কাকতালীয়ভাবে মিলেও যাচ্ছে। আবার এখনও কিছু আলামত এখনও বাস্তবায়নের বাকি রয়েছে। তাই এই পরিস্থিতিতে আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। তুর্কি খিলাফত ধ্বংস। প্রিয় দর্শক, ইমাম মাহদি আগমনের সময় নিয়ে বেশ কিছু আলামত জানা যায়। যেমন হযরত আবু কুবাইল রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন 104 বছর পর মাহদির উপর মানুষ ভিড় করবে। ইবনে লাহিয়া বলেন উক্ত হিসাবটা আজমি তথা অনারবি হিসাব মতে, আরবি হিসাব মতে নয়। আমরা সবাই জানি তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 1924 সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং 1924 যোগ 104 সমান 2028 সাল। এই হিসাবে ইমাম মাহদির 2028 সালে আবির্ভাব হওয়ার কথা। কারণ একমাত্র তুর্কি খিলাফত হল আজমি বা অনারবি খিলাফত। এছাড়া 4 খলিফার খিলাফত বা খিলাফতে রশিদা, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতেমীয় খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত। তাই আজমি খিলাফত অবসানের 104 বছর পর ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠিত হলে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য মানুষের ভিড়ের কথা বলা হয়েছে। 15ই রমজানের বিকট শব্দ। হযরত ফিরোজ দাইলামি বর্ণনা করেন, কোন এক রমজানে আওয়াজ আসবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময় নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটা শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15ই রমজান শুক্রবার হয় 1449 হিজরি বা 11 ফেব্রুয়ারি 2028 সালে। রমজান মাস শুরু হবে শুক্রবারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয়, তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস, রাব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পহেলা রমজান শুক্রবার 1449 হিজরি বা 28 জানুয়ারি 2028 সাল হয়। আশুরা বা 10 মুহররম শনিবার হবে। ইমাম বকির রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি দেখো আশুরার দিন বা 10ম মুহররম শনিবার হয়, ইমাম কাইম অর্থাৎ মাহদি মাকামে ইব্রাহিম ও কাবার মধ্যখানে দাঁড়িয়ে থাকেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বায়াত দেওয়ার জন্য। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 10 মুহররম শনিবার 1450 হিজরি বা 3 জুন 2028 সাল হয়। জিবরাইল আলাইহিস সালামের আহ্বান। হযরত আবু বসর রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আব্দুল্লাহ আস-সাদিক অর্থাৎ হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলাম, কখন আল কায়েম তথা ইমাম মাহদির আবির্ভাব হবে? তিনি বললেন, আহলে বাইত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই। তবে ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে 5টি বিষয় ঘটবে। যেমন আকাশ থেকে আহ্বান ভেসে আসবে, সুফিয়ানির উত্থান হবে, খোরাসানে বাহিনীর আত্মপ্রকাশ হবে, নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা হবে এবং বাইদার প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংস হবে। ইমাম মাহদির আবির্ভাবের পূর্বে 2 ধরনের মৃত্যু দেখা দেবে, শ্বেত মৃত্যু এবং লাল মৃত্যু। শ্বেত মৃত্যু হল দুর্ভিক্ষের কারণে মৃত্যু, যা মহান মৃত্যু। আর লাল মৃত্যু হল তরবারি বা যুদ্ধের কারণে মৃত্যু। আর আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমাম মাহদির নাম ধরে আহ্বান করবেন 23 রমজান শুক্রবার রাতে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 22 রমজান শুক্রবার, কিন্তু যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয়, তাই শুক্রবার রাত 23 রমজান হবে 1449 হিজরি বা 18 ফেব্রুয়ারি 2028 সাল। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ।
মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়াহ রহমতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহদী আগমন হবে না। প্রথমটি হলো রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ, আর দ্বিতীয়টি হলো মধ্য রমজানের সূর্যগ্রহণ। পহেলা রমজান রবিবার 1448 হিজরি বা 7 ফেব্রুয়ারি 2027 সালে সূর্যগ্রহণ ঘটবে এবং 14 রমজান শনিবার 1448 হিজরি বা 20 ফেব্রুয়ারি 2027 চন্দ্রগ্রহণ ঘটবে। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন যে 2026 সালেও রমজান মাসে 2 বার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশক পর ইমাম মাহদির আগমন হবে। সুতরাং 1400 প্লাস 2 দশক বা 20 বছর প্লাস 3 দশক বা 30 বছর সমান 1450 হিজরি বা 2028 সাল। শাহ নিয়ামতুল্লাহর কাসিদা। শাহ নিয়ামতুল্লাহর কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা। কাসিদা লেখা হয়েছে 1158 সালে। কাসিদার 57 নম্বর প্যারায় বলা হয়েছে, কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহদী দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। কানা জাহুকা এই শব্দটি পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতে রয়েছে, আর উপমহাদেশ তথা ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল 1947 সালে। সুতরাং 1947 যোগ 81 সমান 2028 সাল। সুফিয়ানির জন্ম ও উত্থান। হযরত জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে। 1986 সালের 8 মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল। সাধারণত প্রতি 74 থেকে 79 বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয়। অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সে বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, হযরত ইমরান ইবনে হুসাইন খুজাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার গায়ে 2টি কাতওয়ানি চাদর থাকবে, অর্থাৎ এটা দ্বারা 2টি শক্তিশালী দল বোঝানো হয়েছে। তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে, ডান গালে তিলক থাকবে, আর বয়স 40-এর কম হবে। সুতরাং 1986 যোগ 40 সমান 2026 সাল, অর্থাৎ 2026 সালের পূর্বেই সুফিয়ানির উত্থান হবে। ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে, যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম তথা সিরিয়া দেশে চক্ক দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে। তার হাত পা তারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে। উক্ত ফিতনা এই উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না। ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না। একদিকে একটু শান্তি সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। মানুষ সকালবেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে আবার কাফেরও হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রের ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে। সেটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জন মারা পড়বে। অনেকের মতে চতুর্থ ফিতনা হলো সিরিয়ার যুদ্ধ, যা শুরু হয়েছিল 2011 সালে। সেটা 12 বছর স্থায়ী থাকবে। তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে। সুতরাং 2011 যোগ 12 সমান 2023 সাল। এখানে উল্লেখ করা প্রয়োজন, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা তথা মসুল নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংঘটিত হবে। তারপরেই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে। হযরত ইবনুল হানাফিয়াহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং শুয়াইব ইবনে সালেহ ও ইমাম মাহদির আত্মপ্রকাশ এবং ইমাম মাহদির হাতে ক্ষমতা আসা 72 মাস বা 6 বছরের মধ্যেই সংঘটিত হবে। সুতরাং ইমাম মাহদির হাতে খিলাফতের ক্ষমতা যাবে 2023 যোগ 6 সমান 2029 সাল, অর্থাৎ 2029 সালের পূর্বেই মাহদির হাতে রাজত্ব যাবে। পবিত্র কাবা শরীফে হত্যাকাণ্ড।
1400 হিজরিতে ইমাম মাহদিকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে, অর্থাৎ 1400 হিজরি বা 1979 সাল। 1979 সালে হজের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহদি হিসেবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ 15 দিন অবরুদ্ধ করে রাখে। তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয়। হযরত তাবে রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আশ্রয় প্রার্থী অচিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে, কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে। অতঃপর মানুষ তাদের যুগের কিছুকাল বসবাস করবে। অতঃপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করো না, কেননা সে ধসরিওয়ালা সৈন্যদলের একজন সৈন্য, অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধসে যাবে। এখানে যুগের কিছু কাল বলতে 33 থেকে 40 বছর বা তার বেশি কিছু সময় উদ্দেশ্য। সুতরাং 1979 যোগ 40 সমান 2019 যোগ আরও কিছু সময়, অর্থাৎ 2028 সাল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে যে সূত্রগুলোর উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে সেগুলো অত্যন্ত জয়ীফ বা দুর্বল অথবা শিয়া বর্ণনার উপর নির্ভরশীল। আবার কোনোটা জয়ীফ না হলেও তার ভিত্তিতে যেভাবে হিসেব নিকেশ করা হয়েছে বা যেভাবে অঙ্ক কষে 2028 সাল নির্ধারণের চেষ্টা করা হয়েছে তা মন গড়া বলে মনে হয়। এগুলোর আলোকে অনেকে ইমাম মাহদির আগমনের সম্ভাব্য সময়কাল নির্ধারণের চেষ্টা করেন, একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। তবে এইসব চেষ্টা সাম্প্রতিক বা একেবারে নতুন কিছু নয়, বরং যুগে যুগে অনেকেই এসব চেষ্টা চালিয়েছেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই পৃথিবীতে ইমাম মাহদি হওয়ার দাবিদার বহু লোকের আবির্ভাব ঘটেছে এবং ঘটছে। প্রকৃত মাহদির আত্মপ্রকাশের পূর্বে বহু লোক মিথ্যা মাহদি সেজে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, যার মধ্যে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, সিরিয়ার এক বিভ্রান্ত যুবক, বাংলাদেশের এক লোক, দক্ষিণ ইয়েমেনের এক বস্ত্র ব্যবসায়ী, ইরানের একজন শিয়া নেতা এবং 1400 হিজরির শুভ লগ্নে পবিত্র কাবা গৃহ দখলকারী এক মোহাম্মদ নামধারী যুবক মাহদি রূপে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু তাদের কারোরই পরিণাম সুখের হয়নি। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি পায়খানায় পড়ে প্রাণ হারায়। সিরিয়ার বিভ্রান্ত যুবকটিকে বিষাক্ত বিচ্ছু কামড়িয়ে হত্যা করে। বাংলাদেশের লোকটি পেশাব পায়খানা চাটতে চাটতে মৃত্যুমুখে পতিত হয়। বস্ত্র ব্যবসায়ীটি বন্য কুকুরের আক্রমণে মারা যায়। শিয়া নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শোনা যায়। অনুরূপভাবে ভণ্ড নবী দাবিদার গণের পরিণাম অত্যন্ত ভয়াবহ ও মর্মন্তুদ হয়েছিল। আসলে ইমাম মাহদি অর্থাৎ একজন সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠিত মুসলিম শাসক কিয়ামতের পূর্বে আগমন করবেন। এটা অনেক সহিহ হাদিস দ্বারা বোঝা যায়। তবে ঠিক কখন তিনি আগমন করবেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কত সাল বা তারিখ তা জানা যায় না, বরং তিনি কিয়ামতের পূর্বে আখেরি জামানায় আসবেন এটাই কেবল জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমাম মাহদির বিষয়ে বিভ্রান্ত হওয়া থেকে হেফাজত করুন। আমিন।